CSIR নেট জুন 2013 2013 সালের যে সিএসআর নেটের জুনে এক্সাম হয়েছিল, সেই এক্সামে ম্যাথামেটিক্যাল সায়েন্সের এক্সামের পার্ট এ এর সলিউশনটা আজকে আমরা এই ক্লাসটাতে দেখব। এখানে প্রথম কোশ্চিন নাম্বার ওয়ান কি বলেছে? কোশ্চিন নাম্বার ওয়ান বলছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য মিনিট অ্যান্ড হাওয়ার হ্যান্ড অফ দ্য ক্লক। তাহলে এখানে মিনিটের কাঁটা আর ঘন্টা কাঁটা একটা ক্লক আছে, সেখানে 7টা বেজে 35 মিনিট যখন হচ্ছে, তখন আমাদের অ্যাঙ্গেলটা কত হবে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এটার জন্য আমাদের ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে আওয়ার ইস টু মিনিট। তাহলে ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু 11 ইন্টু মিনিট মাইনাস 60 ইন্টু আওয়ার। তাহলে এখানে এটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে 7:35। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে আমার কত, 7, এম ইকুয়াল টু হচ্ছে 35। তাহলে অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু হাফ ইন্টু 11 ইন্টু 35 মাইনাস 60 ইন্টু 7 মডিউলাসের ভিতরে থাকবে। তাহলে বাইরে হাফ ইন্টু 11 ইন্টু 35 385 মাইনাস 420। তাহলে এটা যদি আমরা ডিভাইড করে দিই তাহলে দাঁড়াবে, বিয়োগ করে দিই তাহলে দাঁড়াচ্ছে 35। তাহলে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 17.5 ডিগ্রি। 17.5 ডিগ্রি হচ্ছে আমার এটার অ্যান্সার। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন 2। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? A stream of ant goes from point A to A point B। একটা A পয়েন্ট আছে, A পয়েন্ট থেকে B পয়েন্টে কি করছে, A স্ট্রিম আন্ট পিঁপড়ের দল এখান থেকে এখানে যাচ্ছে। অ্যান্ড আবার কি করছে, আবার এখান থেকে A থেকে B এ যাচ্ছে, আবার B থেকে A রিটার্ন করছে। along the same path all ant move the constant speed। প্রত্যেকটা আন্ট কি হচ্ছে, পিঁপড়ে হচ্ছে একই কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে। ফর্ম এনি গিভেন পয়েন্ট, যে কোনো একটা গিভেন পয়েন্টে কি হচ্ছে, 2 আন্ট পাস পার সেকেন্ড ওয়ান ওয়ে। তাহলে এখানে 1 সেকেন্ডে 2টা করে পিঁপড়া ক্রস করতে পারছি এই ফিক্সড জায়গাটাকে। ইট টেক্স 1 মিনিট গোস টু এ টু বি। তাহলে এ থেকে বি তে যেতে সময় লাগছে কতটা বলে দিয়েছে, 1 মিনিট। তাহলে 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। তাহলে হাউ মেনি রিটার্নিং আন্ট উইল বি আন্ট মিট ইন দ্য জার্নি ফর্ম। তাহলে এখান থেকে এদিকে যেতে তাহলে কতগুলো পিঁপড়া যাচ্ছে, যে কোনো একটা ফিক্সড পয়েন্টে 2টো করে পিঁপড়া 1 সেকেন্ডে অতিক্রম করতে পারে। তাহলে 60 সেকেন্ডে কতটা অতিক্রম করতে পারবে, 60 সেকেন্ডে 120টা অতিক্রম করতে পারবে। তারপরে আবার এদিক থেকে যখন বেরিয়ে আসছে তখন আবার যে সেকেন্ডটাতে কতটা পিঁপড়া অতিক্রম করতে পারবে, 2 ইন্টু 60। তাহলে আবার হচ্ছে আমার 120। তাহলে টোটাল কতটা হচ্ছে 240। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমার 240 অ্যান্সার। এটাই বের করতে বলেছে, হাউ মেনি রিটার্নিং আর্ন উইল বি আর্নড মিট ইন দ্য জার্নি ফ্রম এ টু বি। তাহলে এ থেকে বি তে আসতে কতগুলো পিঁপড়ের মিট করতে পারবে, তাহলে একে অপরের সঙ্গে মিট করতে পারবে 240, অপশন 3। নেক্সট কোশ্চিন নাম্বার 3। কোশ্চিন নাম্বার 3 বলছে দ্য ক্যাপাসিটি অফ দ্য ক্যানোনিক্যাল ভেসেল শোন ভলিউম ইজ ভি। এই ভলিউমটা দিয়ে দিয়েছে ভি, এর ভলিউমটা ভি বলে দিয়েছে আমাদেরকে। তারপরে বলছে ইট ইজ ফিল্ড আপ ওয়াটার হাফ হাইট। এটার এবার কি করছে, হাফ হাইটে কি পর্যন্ত জল ভর্তি করছে। দ্য ভলিউম অফ দ্য ওয়াটার ইজ ভেসেল ইজ। তাহলে এটার ভলিউমটা কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে এটার যদি হাফ হাইট পর্যন্ত জল ভর্তি করা হয় তাহলে আমি প্রথমে ভি ইকুয়াল টু বের করছি। তাহলে ভি যেটা হচ্ছে এটার ভলিউমটা, আমি রেডিয়াসটা ধরে নিচ্ছি, এটা রেডিয়াসটা হচ্ছে আর, আর হাইটটা হচ্ছে এইচ। এটা আমি লেট করছি।
রেডিয়াস আর হাইট হচ্ছে এইচ। তাহলে ভলিউম ভি ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার যে ক্যানোনিক্যাল ফর্মটাতে জল ভর্তি করা হচ্ছে, এখানে ভি ওয়ান দিচ্ছি, ভি ওয়ান ইকুয়াল টু, এটার ক্ষেত্রে ভি ওয়ানের ক্ষেত্রে এটা ভি ওয়ান, এটা ভি, তাহলে ভি ওয়ানের ক্ষেত্রে কি রেডিয়াসটা কি হয়ে যাবে? রেডিয়াসটা হয়ে যাবে আমার অর্ধেক, মানে r/2। আর হাইটটা কি হয়ে যাবে? হাইটটা হয়ে যাবে আমার অর্ধেক, h/2। তাহলে ভলিউম অফ ভি ওয়ান ইকুয়াল টু 1/3 পাই r/2 তার স্কোয়ার ইন্টু h/2 তার স্কোয়ার। তাহলে ভি ওয়ান ইকুয়াল টু কত আসছে? 1/3 1/4 ইন্টু 1/4 পাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার 1/16, তাহলে এটা হচ্ছে 1/3 ইন্টু 1/8 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে ভি। তাহলে আমরা লিখতে পারি ভি ওয়ান ইকুয়াল টু 1/8 ভি, যেহেতু যেহেতু ভি ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা ইউজ করে এটা লিখতে পারি। তাহলে এখানে বের করতে বলছে দ্য ভলিউম অফ দ্য ওয়াটার ভেসেল ইজ, তাহলে ভি, যেখানে ওয়াটারের ভলিউমটা সেটা কত? v/8। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, যেখানে অপশন নাম্বার হচ্ছে 3 অ্যান্সার। নেক্সট কোশ্চিন নাম্বার 4। কোশ্চিন নাম্বার 4 বলছে এ লার্জ ট্যাঙ্ক ফিল্ড উইথ ওয়াটার, ইট ইজ টু বি এমটি বাই রিমুভিং হাফ অফ ওয়াটার প্রেজেন্ট এভরিডে। তাহলে একটা কি আছে? একটা ট্যাঙ্ক আছে, একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কটার ক্যাপাসিটি আমি মনে করছি ভি। এবার কি বলছে যে প্রত্যেক দিন প্রেজেন্ট এভরিডে, প্রত্যেক দিনে কি হয়ে যাচ্ছে? হাফ করে ওয়াটার খালি হয়ে যাচ্ছে। তাহলে প্রথম মানে যখন দিন শুরু হয়নি, কাউন্ট শুরু হয়নি, তখন আমার ভি ছিল, ভি ক্যাপাসিটি ছিল। তারপরে 1 নম্বর যখন দিন শেষ হয়ে গেছে, তখন এটার ক্যাপাসিটি হয়ে গেছে ভি/2। 2 নম্বর দিন শেষ হয়ে গেছে, তখন এখানে ক্যাপাসিটি হয়ে গেছে ভি/4। 3 নম্বর দিন তখন হয়ে গেছে ভি/8। 4 নম্বর দিন তখন হয়ে গেছে ভি/16। 5 নম্বর দিন তখন হয়ে গেছে ভি/32। এরকম ডট 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 করে চলে যাচ্ছে প্রত্যেক দিনে। তারপরে বলছে আফটার হাউ মেনি ডে উইল দেয়ার বি ক্লোজেস্ট 10% ওয়াটার লেফট। তাহলে বলছে ট্যাঙ্কটাতে কত নম্বর দিনের পরে 10%-এর কাছাকাছি জল থাকবে। তাহলে প্রথম দিনে কতটা এখানে থাকছে? আমার পুরোটাই থাকছে, 100% জল থাকছে। তারপরের দিন অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে কি 50% থাকছে। তারপরের দিন কত থাকছে? 25% থাকছে। তারপরের দিন কত হচ্ছে? 12.5% থাকছে। তাহলে এটাই হচ্ছে আমার কি 10-এর কাছাকাছি। তাছাড়া এখানে যখন আসছে তখন এটা হয়ে যাচ্ছে আমার 6.25। এটা 10-এর কাছাকাছি নয়। তাহলে 10-এর কাছাকাছি কত? 12.5%। তাহলে কত নম্বর দিনে এটা হচ্ছে? 3 নম্বর দিনে। তাহলে অ্যান্সার কি হবে? 3, অপশন 3। নেক্সট কোশ্চিন নাম্বার 5। কোশ্চিন নাম্বার 5 বলছে দ্য ন্যাচারাল এন ইজ দ্য ন্যাচারাল নাম্বার। এন হচ্ছে আমার কোথা থেকে? ন্যাচারাল নাম্বার থেকে বিলংস করছে। ইফ এন টু দি পাওয়ার 5 ইজ ওড নাম্বার হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। তাহলে এখানে কোনটা ট্রু এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমি এখানে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার ধরতে পারি। তাহলে এন ইকুয়াল টু, যদি আমি 1 ধরে নিই ন্যাচারাল নাম্বার, তাহলে এন টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? 1। তাহলে এটা ওড। তারপরে আমি এগুলো টেস্ট করছি। এ নম্বরে কি বলেছে? এন ইকুয়াল টু ওড, এন ইকুয়াল টু 1, এটা ভেরিফাই করছে। বি নম্বর কি হচ্ছে? এন কিউব ইকুয়াল টু 1, এটাও ভেরিফাই করছে। সি নম্বর এন টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, এখানে বলেছে ইভেন। তাহলে এটা আমার হচ্ছে না। তাহলে এটা আমি ডিসকার্ড করতে পারছি, সি নাম্বার ডিসকার্ড করতে পারছি। তার মানে অপশন 3 নম্বরে যেটা বলেছে অনলি সি, এটা আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে। এরপরে আমি এন ইকুয়াল টু 3 নিচ্ছি। তাহলে এন টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 2 3 2 4 3 2 4 3। তাহলে এ নাম্বার ভেরিফাই করছি, এন ইকুয়াল টু 3 ওড আছে, ভেরিফাই হচ্ছে। বি নাম্বার এন কিউব ইকুয়াল টু 27 ভেরিফাই হচ্ছে। সি নাম্বার এন টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81
তারপরে এটাও কি হয়ে যাচ্ছে, এটাও ডিসকার্ড হয়ে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে এটা আমার ভেরিফাই হচ্ছে। তাহলে এখানে অপশন মানে এখানকার এটা আর এটা ট্রু আছে, তাহলে এখানে কোনটা হবে, আমার 4 নম্বর অপশনটা ট্রু হবে। তাছাড়া যখন আমি একটা কি নাম্বার নিচ্ছি, ন্যাচারাল নাম্বার, তাহলে যদি ওড হয়ে যায়, যদি ওড হয়, ওড, তার মানে কি হবে, ইন্টু এন, এটাও ওড হবে। আর তারপরে এন, এটাও ওড হবে। তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে এ আর বি। নেক্সট কোশ্চিন নাম্বার 6। কোশ্চিন নাম্বার 6 বলছে, সাপোজ ইউ এক্সপ্যান্ড দ্য প্রোডাক্ট, মানে এখানে একটা দিয়েছে x1 প্লাস x2 ইন্টু x2 প্লাস y2 ইন্টু ডট 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 করে x20 প্লাস y20, এটা দিয়েছে। তো বলছে হাউ মেনি টার্ম উইল হ্যাভ অনলি ওয়ান এক্স অ্যান্ড রেস্ট ওয়াই, তাহলে কতগুলো এরকম হবে যেটাতে একটা মাত্র এক্স থাকবে আর বাকিগুলো ওয়াই থাকবে। তাহলে আমি এখানে প্রথমে x1 প্লাস y1, x2 প্লাস y2, মানে এখানে n ইকুয়াল টু 2 এর জন্য নিচ্ছি, এখানে n ইকুয়াল টু 20 এর জন্য আছে। তাহলে এটা যদি আমি প্রোডাক্ট করি তাহলে কি পাচ্ছি, x1 x2 প্লাস x1 y2 প্লাস y1 x2 প্লাস y1 y2। তাহলে এখানে এরকম টার্ম কয়টা পাচ্ছি, যেখানে একটা মাত্র x আছে বাকিটা y আছে, এরকম টার্ম পাচ্ছি আমি দুইটা। তারপরে x1 প্লাস y1, x2 প্লাস y2 ইন্টু x3 প্লাস y3, এটা যখন প্রোডাক্ট করছি তখন পেয়ে যাচ্ছি x1 x2 প্লাস x1 y2 প্লাস y1 x2 প্লাস y1 y2 ইন্টু x3 প্লাস y3। আবার এটা যখন প্রোডাক্ট করব তখন কি হয়ে যাবে, x1 x2 x3 প্লাস x1 y2 x3 প্লাস y1 x2 x3 প্লাস y1 y2 y2 x3, তারপরে y2 y3 এর সঙ্গে আবার মাল্টিপল করতে হবে, তাহলে x1 x2 y3 প্লাস x1 y2 y3 প্লাস y1 x2 y3 প্লাস y1 y2 y3। তাহলে এখানে কয়টা আবার হয়েছে, এখানে দেখতে পাচ্ছি যে এরকম টার্ম একটা মাত্র এক্স আছে আর বাকিটা ওয়াই আছে, এরকম টার্ম কয়টা হয়েছে, একটা মাত্র এক্স বাকিটা ওয়াই, একটা মাত্র এক্স বাকিটা ওয়াই, এটা একটা টার্ম। তারপরে আর কোনটা আছে, তারপরে একটা মাত্র এক্স এখানে রয়েছে, এটাতে একটা মাত্র এক্স বাকিটা ওয়াই, এটাতেও রয়েছে একটা মাত্র এক্স বাকিটা ওয়াই। আর কোনটাতে রয়েছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে n ইকুয়াল টু যখন আমি 3 নিলাম, তখন ওইরকম টার্ম কয়টা পেয়েছি, তিনটা পেয়েছি। যখন n ইকুয়াল টু 2 নিয়েছিলাম তখন কয়টা টার্ম পেয়েছিলাম, দুইটা পেয়েছিলাম। তাহলে n ইকুয়াল টু এখানে 20 দেওয়া আছে, তাহলে n ইকুয়াল টু 20 জন্য কতগুলো টার্ম পাবো, 20টা টার্ম পাবো, যেখানে একটা মাত্র x আর বাকিগুলো y থাকবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন 4। নেক্সট কোশ্চিন নাম্বার 7। কোশ্চিন নাম্বার 7 বলছে, এ 16.2 মিটার লং, 16 মিটার 2 পয়েন্ট লং উডেন লগ, মানে একটা উডেন লগ আছে, যেটা হচ্ছে আমার 16.2 মিটার লং, ইউনিফর্ম ডায়ামিটারটা আমাকে বলে দিয়েছে, ডায়ামিটারটা হচ্ছে 2 মিটার, ডায়ামিটারটা হচ্ছে 2 মিটার, এটা ডায়ামিটার 2 মিটার, আর এটা হচ্ছে হাইটটা হচ্ছে 16.2। বের করতে বলছে, টু হোয়াট লেন্থ অফ দ্য লগ শুড বি কাট অবটেন পিস 22 মিটার ভলিউম। তাহলে এটার যদি ভলিউমটা আমি 22 মিটার করতে যাই তাহলে হাইটটা কত হবে এটা আমাকে বের করতে বলছে, লেন্থটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে ভলিউম, তাহলে এখান থেকে ডায়ামিটার দেওয়া আছে 2, তাহলে রেডিয়াসটা কত হয়ে যাবে, রেডিয়াসটা হয়ে যাবে আমার 1 মিটার। তাহলে আমরা ফর্মুলা কি জানি, ভলিউম ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু আর হচ্ছে 1 ইন্টু এইচ, তাহলে এটা হচ্ছে আমার পাই এইচ, এটা হচ্ছে আমার ভলিউম।
তাহলে এখানে আমাকে কত ভলিউম বের করতে হবে 22। তাহলে পাই এইচ ইকুয়াল টু 22। তাহলে এইচ ইকুয়াল টু 22 ইন্টু 1/পাই। তাহলে হচ্ছে 22 ইন্টু 1/22 ইন্টু 7। 7টা উপরে চলে যাবে। তাহলে এখানে ক্যান্সেল করে আমার কত দাঁড়াচ্ছে 7 দাঁড়াচ্ছে। তাহলে এইচ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এইচ ইকুয়াল টু 7। তাহলে অপশন 2 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 8। নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 8। কোশ্চিন নাম্বার 8 এ কি বলছে, ইন দ্য ফিগার বিলো দ্য নাম্বার অফ দ্য সার্কেল ইন দ্য ব্ল্যাঙ্ক রো মাস্ট বি। এখানে যে ব্ল্যাঙ্ক রো গুলো রয়েছে এখানে একটা সিকোয়েন্সে দেওয়া রয়েছে এই সার্কেলগুলা। তাহলে কি সিকোয়েন্স আছে, এখানে প্রথমটাতে একটা আছে, তারপরেরটাতে কতটা একটা, তারপরেরটাতে দেখতে পাচ্ছি দুইটা রয়েছে, তারপরেরটাতে তিনটে, তারপরেরটাতে পাঁচটা, তারপরেরটাতে কয়টা রয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টা রয়েছে। তাহলে এখানে যদি লক্ষ্য করি তাহলে এটার সঙ্গে এটা যোগ করে এটা পেয়েছে, তারপরে আবার এটার সঙ্গে এটা যোগ করে এটা পেয়েছে, তারপরে এটার সঙ্গে এটা যোগ করে এটা পেয়েছে, তারপর এটার সঙ্গে এটা যোগ করে এটা পেয়েছে। তাহলে এই সিকোয়েন্সটা কিরকম সিকোয়েন্স যাচ্ছে, এটা হচ্ছে ফিবোনাকি সিকোয়েন্স। এটা হচ্ছে ফিবোনাকি সিকোয়েন্স। তাহলে প্রথমে এটা 1 আছে, তারপরে এটা 1 আছে, তারপরে এটা 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হয়ে গেছে, তারপরে 2 প্লাস 1 ইকুয়াল টু 2 প্লাস 1 না 1 প্লাস 2, 1 প্লাস 2 মানে এটা প্লাস এটা সমান 2, এটা 3 হয়ে গেছে। তারপরে আবার 2 প্লাস 3 ইকুয়াল টু হয়ে গেছে আমার 5, তারপরে 3 প্লাস 5 ইকুয়াল টু হয়েছে 8। তাহলে কত হবে 5 প্লাস 8 ইকুয়াল টু হবে 13। তাহলে 8 প্লাস 13 ইকুয়াল টু হচ্ছে আমার 18, 21, 21। তাহলে এখানে কোনটা দাঁড়াচ্ছে আমার, এ লাইনে কতটা থাকবে, এ লাইনে থাকবে 13, এ লাইনে থাকবে 21। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 3 নম্বর অপশন, যেটা হচ্ছে 13 আর 21। নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 9। কোশ্চিন নাম্বার 9 বলছে, কোশ্চিন নাম্বার 9, হোয়াট ইজ দ্য লাস্ট ডিজিট অফ 7 টু দি পাওয়ার 73। তাহলে আমরা কি জানি, 7 এর পাওয়ার যখন 1 থাকে তখন লাস্ট ডিজিট থাকে 7, 7 এর পাওয়ার যখন 2 থাকে তখন লাস্ট ডিজিট, এগুলো লাস্ট ডিজিট লিখছি, লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট কত হচ্ছে 9। তারপরে 7 এর পাওয়ারে যখন 3 থাকছে তখন লাস্ট ডিজিট হচ্ছে 3, 7 এর পাওয়ারে যখন 4 তখন লাস্ট ডিজিট হচ্ছে 1। তারপরে 7 এর পাওয়ার যখন 5 তখন লাস্ট ডিজিট কত হয়ে যাবে 7 হয়ে যাবে। মানে আবার এখান থেকে রিপিট হয়ে এই পর্যন্ত আসবে, তারপর আবার রিপিট হয়ে এই পর্যন্ত আসবে। তাহলে 7 টু দি পাওয়ার এটাকে কি লিখতে পারছি আমি, তাহলে 7 পাওয়ারটাকে আমি লিখতে পারি 7 3, এটাকে 4 দিয়ে ডিভাইড যদি করি তাহলে তাহলে 1 রিমাইন্ডার থাকছে। তাহলে এটাকে আমি লিখতে পারছি 4 ইন্টু 1 8 প্লাস 1। তাহলে 7 টু দি পাওয়ার 4 পাওয়ারে কত 18 ইন্টু 7। তাহলে এটার লাস্ট ডিজিট কত হবে, এটার লাস্ট ডিজিট আমার কত আসবে 1 আসবে, আর এখানে লাস্ট ডিজিট হচ্ছে 7। তাহলে লাস্ট ডিজিটের সঙ্গে লাস্ট ডিজিট প্রোডাক্ট করলে আমি পেয়ে যাব অল ওভারে লাস্ট ডিজিট। তাহলে লাস্ট ডিজিট কত দাঁড়াচ্ছে আমার 7 দাঁড়াচ্ছে। তাহলে এখানকার লাস্ট ডিজিট অ্যান্সার হচ্ছে 7। নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 10। কোশ্চিন নাম্বার 10 বলছে, এ লাকি ম্যান ফাইন্ড 6 পট। সে একটা 6টা পট খুঁজে পেয়েছে, pots of gold coin. He count the coin in the first pond. ফার্স্ট পন্ডে সে কতটা পেয়েছে, কয়েন পেয়েছে 30, তারপরে 60, তারপরেরটাতে পেয়েছে 30, তারপরেরটাতে পেয়েছে 20, তারপরেরটাতে পেয়েছে 50, তারপরেরটাতে কত পাবে রেসপেক্টিভলি এরকম করে পেয়েছে। ইফ দেয়ার ইজ এ ডিফাইন এ প্রোগ্রেশন, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ কয়েন নেক্সট টু পট। তাহলে এখানে এটাতে কতটা থাকবে আর এটাতে কতটা থাকবে এটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখতে পাচ্ছি 60 ইন্টু হাফ করেছে, তাহলে কত হয়ে গেল 30 হয়ে গেছে। তারপরে 30কে কত করলে আমি 20 পাচ্ছি। 30কে যদি আমি 2/3 করে দিই তাহলে 20 পাচ্ছি। তাহলে 20কে কত করব, এখানে 1 2 2 3 হয়েছে, তাহলে এখানে 3 4 হবে। তাহলে 3 4 করলে কত হচ্ছে আমার 15 হচ্ছে। তাহলে 15 ইন্টু একটা প্যাটার্ন মিলে গেছে এখানে, হাফ, 2/3, 3/4, তাহলে 4 বাই কত হবে 5 হবে। তাহলে এখানে কত হচ্ছে 12।
তারপরে 12 ইন্টু 5/6, তাহলে এখানে হচ্ছে 10। তাহলে এই পদটাতে কত থাকছে? এই পদটাতে, প্রথম পদটাতে থাকছে আমার 12, তারপরেরটাতে থাকছে 10। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন 4। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলছে এ বি লিভস ইট হাইভ দ্য মর্নিং আফটার দ্য ফ্লাইং for 30 minutes due to south reach garden and spend the 5 minute count collecting honey। সে 30 মিনিট কি করছে? একটা মৌমাছি কি করছে সকালবেলায় 30 মিনিট ফ্লাইং করছে, এখান থেকে 30 মিনিট সাউথের দিকে যাচ্ছে, নর্থ, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে সকালবেলায় এখান থেকে শুরু করে ওই নর্থ সাউথের দিকে 30 মিনিট যাত্রা করছে, 30 মিনিট। তারপরে স্পেন্ড যাওয়ার পরে একটা গার্ডেনে পৌঁছচ্ছে, গার্ডেন রিচ এ গার্ডেন, গার্ডেনে পৌঁছলো। তারপরে এখানে 5 মিনিটস, 5 মিনিটস, 5 মিনিটস কি করছে? কালেক্ট করছে হানি। দেন ফ্লাই টু 40 মিনিটস ডিউ টু ওয়েস্ট, তাহলে ওয়েস্টের দিকে আবার কত মিনিট যাচ্ছে? 40 মিনিট যাচ্ছে, 40 মিনিট, অ্যান্ড কালেক্ট দ্য হানি ইন অ্যানাদার গার্ডেন 10 মিনিটস। তারপরে এখানে এই গার্ডেনটাতে 10 মিনিটস হানি কালেক্ট করছে। দেন ইট রিটার্ন টু হাইভ টেকিং দ্য শর্টেড রুটস, তাহলে শর্টেড রুট কোনটা হবে? এটা হচ্ছে শর্টেস্ট রুট, তাহলে শর্টেস্ট রুটে সে ফিরে আসছে শর্টেস্ট। হাউ লং দ্য বি ওয়াজ অ্যাওয়ে ফ্রম ইট হাইভ, তাহলে সে তার হাইভ থেকে কতটা সময় বাইরে থেকেছে এটা আমাকে বের করছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা কি? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে। এটা 30 হলে এটা 40, তাহলে এটার ইটা কত হবে? এটা শর্টেস্ট রুটটা হচ্ছে আমার 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার ইকুয়াল টু 50। তাহলে এখানে 50 মিনিট অপচয় করেছে, তাহলে টোটাল সময় কতটা লেগেছে? 50 প্লাস 30 প্লাস 5 প্লাস 40 প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে আমার 135 মিনিট। তাহলে অ্যান্সার হচ্ছে আমার অপশন 3। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? ফাইন্ড দ্য মিসিং নাম্বার। ফাইন্ড দ্য মিসিং নাম্বার, এখানে একটা নাম্বার মিসিং আছে, এই নাম্বারটা খুঁজে বের করতে বলছে। তাহলে প্রথম প্যাটার্নে দেখতে পাচ্ছি 14, 36, 25, 25। তাহলে 25 প্লাস 25 35, তাহলে এটা আমার কত দাঁড়াচ্ছে? 36, 36, 25, 25 ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে 100। এখানে কত দাঁড়াচ্ছে? 20, 20, 10, 50, এটাতেও আমার দাঁড়াচ্ছে 100। তাহলে এখানে 36, 54 প্লাস 7 ইকুয়াল টু, এটা আমার দাঁড়াচ্ছে 97। তাহলে এই বক্সটাতে কত বসবে? এই বক্সটাতে 3 বসবে। তাহলে আমার কি হচ্ছে? 100, 100, 100। তাহলে এখানে অপশন 4 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? কোশ্চেন নাম্বার 13 বলছে ইন এ সলভিং এ কোয়াড্রাটিক ইকুয়েশন ফর্ম, একটা কোয়াড্রাটিক ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার, একটা কোয়াড্রাটিক ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। ওয়ান স্টুডেন্ট টুক দ্য রং ভ্যালু অফ এ, এর ভ্যালুটা সে ভুল নিয়েছে, ভুল নিয়ে গট দ্য রুট, সে রুটগুলো পেয়েছে কত? 6 আর 2 পেয়েছে। তাহলে এর ভ্যালুটা ভুল ছিল কিন্তু বি এর ভ্যালুটা ঠিক নিয়েছিল সে, তাহলে বি এর জন্য সে রুট পেয়েছে 6 আর 2, এটা আমার ঠিক আছে আর এটা ভুল আছে। এর জন্য এটা ভুল আছে, বি এর জন্য এটা ঠিক আছে। তাহলে বি ইকুয়াল টু কি আমরা জানি? এখান থেকে যদি আমি প্রোডাক্ট অফ রুট বের করি, প্রোডাক্ট অফ রুট ইকুয়াল টু বি, আর বি ইকুয়াল টু হচ্ছে আমার রুটের গুণফলটা কত হচ্ছে? 6 ইন্টু 2, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে আমার 12। তারপরে আবার কি বলছে? হোয়াইল অ্যানাদার স্টুডেন্ট টুক দ্য রং ভ্যালু অফ বি, অ্যানাদার স্টুডেন্ট কি করছে? বি এর ভ্যালুটা ভুল নিয়েছে, ভুল নেওয়ার পরে সে রুট পাচ্ছে 6 অ্যান্ড 1, 6 অ্যান্ড 1। তাহলে বি এর ভুলের জন্য সে এটা পেয়েছে, কিন্তু এ তো ঠিকই নিয়েছিল, তাহলে এ ঠিকের জন্য কি পেয়েছে? 6 অ্যান্ড 1 পেয়েছে। তাহলে এটা হচ্ছে আমার সাম, তাহলে সাম অফ দ্য রুট, সাম অফ রুটস ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস এ, মাইনাস এ ইকুয়াল টু কত? মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে আমার 6 প্লাস 1, তাহলে এখান থেকে মাইনাস এ ইকুয়াল টু 7, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে আমার -7। তাহলে এ এর ভ্যালু কত পেলাম? এ এর ভ্যালু পেলাম -7 আর বি এর ভ্যালু পেলাম 12।
তাহলে এখানে বের করতে বলছে হোয়াট আর দ্য কারেক্ট ভ্যালু অফ এ অ্যান্ড বি। তাহলে এ অ্যান্ড বি এর কারেক্ট ভ্যালুটা কত? এ অ্যান্ড বি এর কারেক্ট ভ্যালুটা হচ্ছে আমার 7 অ্যান্ড 12। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 7 অ্যান্ড 12। নেক্সট কোশ্চিন নাম্বার 14। কোশ্চিন নাম্বার 14 এটা থিওরিটিক্যাল প্রশ্ন। এখানে বলেছে ইফ উই প্লট ওয়েট অ্যান্ড ভেরিয়াস টু এজ, মানে একদিকে ওয়েট নিচ্ছে, এদিকটাতে ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়েট নিয়েছে, এদিকটাতে কি নিয়েছে, এদিকটাতে এজ নিয়েছে, যেটা হচ্ছে টাইম, টি দিয়ে ডিনোট করছে, এটা নিয়েছে। চাইল্ড ইন এ গ্রাফ, কোন একটা শিশুদের নিয়েছে। দেন ওয়ান নেভার অবটেন দ্য ফর্ম অ্যামংস্ট দ্য গ্রাফ। তাহলে এখানে কোনটা গ্রাফ হতে পারে না সেটা বলছে। এরকম কখনোই গ্রাফ হতে পারে না, এরকম করে আবার এরকম আসতে পারে না। এখানে কোনো একটা সময়ে কোনো একটা শিশু যখন 5 বছর বয়স ছিল, তখন এখানে এটাও ওয়েট হতে পারছে, এটাও ওয়েট হতে পারছে, এটাও ওয়েট হতে পারছে। তাহলে তিনটা ওয়েট কি, তিনটা ওয়েট একসঙ্গে হতে পারে না 5 বছর বয়সের সময় তিনটা ওয়েট। তাহলে এটা আমার পসিবল নয়। এটা আমাকে বলছে নেভার উইল নেভার বি অবটেন, তাহলে এটা আমার কখনোই সম্ভব নয়। তাহলে এখানে এটাই অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চিন নাম্বার 15 নম্বর কোশ্চিন বলছে দ্য ডিস্টেন্স বিটুইন টু ওয়েল রিং 6 কিলোমিটার বলেছে। ওয়েল রিং এর মধ্যে 60 কিলোমিটার বলেছে। হোয়াট উইল দ্য ডিস্টেন্স বিটুইন দিস রিং ম্যাপ 1:50,000 and 1:5,000 স্কেল রেসপেক্টিভলি। আর এখানে অ্যান্সারগুলো সেমিতে দিয়েছে। তাহলে আমি 6 কিলোমিটার ইকুয়াল টু সেমিতে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে 1 কিলোমিটার সমান কত? 1 কিলোমিটার সমান হচ্ছে আমার 1,000,000 সেন্টিমিটার। তাহলে 6 কিলোমিটার ইকুয়াল টু 6,000,000 সেন্টিমিটার। তাহলে এখানে এই স্কেলিংয়ে 1 সেন্টিমিটার সমান ইকুয়াল টু 5,000,000 সেন্টিমিটার। আর এই স্কেলিংয়ে আমার হচ্ছে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 5,000 সেন্টিমিটার। তাহলে এই যেটা আমার পেয়েছি 60 লক্ষ সেন্টিমিটার, 60 লক্ষ সেন্টিমিটারকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? এই স্কেলিংয়ে নিয়ে আসতে হবে। তাহলে এই স্কেলিংয়ে 60 লক্ষ সেন্টিমিটার, 60 লক্ষ সেন্টিমিটার বাই 50,000, তাহলে এখানকার 4040 ক্যান্সেল। তাহলে 60/5 ইকুয়াল টু হচ্ছে আমার 12 সেন্টিমিটার। তাহলে এই স্কেলিংয়ে হচ্ছে যেটা আমার 6 কিলোমিটারকে 12 সেন্টিমিটার দেখাবে। আর এই স্কেলিংয়ে কত দেখাবে? 6000/5,000। তাহলে হচ্ছে 3030 ক্যান্সেল, তাহলে এটা হচ্ছে 120 সেন্টিমিটার। তাহলে এই স্কেলিংটাতে আমার দেখাবে 120। তাহলে অ্যান্সার বের করতে বলছে এই স্কেল আর এই স্কেলের রেসপেক্টিভলিতে কত দেখাবে। তাহলে এই স্কেলটাতে প্রথম স্কেলটাতে 12 দেখাবে, তাহলে 12, কিন্তু এখানে 1.2 দেওয়া আছে, তাহলে এটা অ্যান্সার বাদ। এটাতে 2 সেন্টিমিটার দেওয়া আছে, 2 না। অপশন 4 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চিন নাম্বার 16। কোশ্চিন নাম্বার 16 বলছে এ বার্ড পার্চেড অ্যাট দ্য টপ অফ 12 মিটার, মানে একটা বার্ড কি হয়েছে 12 মিটার একটা উপর গাছের উপরে বসে আছে, এখানে বসে আছে। সি দ্য সেন্টিপেডেড একটা কেন্ন এখান থেকে মুভ করছে টুয়ার্ডস দ্য বেস অফ দ্য ট্রি, গাছের বেসের দিকে যাচ্ছে। ডিস্টেন্স ইকুয়াল টু 2x অফ দ্য হাইট। তাহলে এখান থেকে এর ডিস্টেন্সটা কত? এখান থেকে ওর ডিস্টেন্সটা হচ্ছে 12। 12 ইন্টু 2, 2x বলে দিয়েছে, তাহলে 24 মিটার। ইকুয়াল ডিস্টেন্স 2x দ্য ট্রি, দ্য বার্ড ফাইলস অ্যালং দ্য স্ট্রেট লাইন ক্যাচ দ্য সেন্টিমিটার। এখান থেকে বার্ড কি করবে? স্ট্রেট লাইন বরাবর আসবে, এসে কেন্নটাকে ধরবে। ইফ বোথ মুভ দ্য সেম স্পিড, তাহলে কেন্নটার যা স্পিড, বার্ডের স্পিডটা কি একই স্পিড আছে। অ্যাট দ্য ডিস্টেন্স ফ্রম দ্য বেস ট্রি উইল বি দ্য সেন্টিমিটার পিক বার্ড। তাহলে কতটা দূরে ধরবে এটা আমাকে জিজ্ঞেস করছে, গাছ থেকে এখানে কতটা দূরে ধরবে এটা জিজ্ঞেস করছে। তাহলে এখান থেকে একই এই ডিস্টেন্স বরাবর আর এই ডিস্টেন্স বরাবর, তাহলে আমি মনে করছি যে এটা এক্স। তাহলে এখান থেকে এটুকু, যেখান থেকে কেন্দ্রটা শুরু করছে, এখান থেকে এটুকু হচ্ছে আমার 24 - x। তাহলে
এদিক থেকে কেন্দ্রটা যাচ্ছে আর এদিক থেকে বারটা আসছে, তাহলে একই গতিবেগে যদি আসে তাহলে ওরা এখানে এসে মিট করবে, তাহলে এদের ডিস্টেন্সটা কি হবে, সমান হবে। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, 24 - x। তাহলে আমি এখানে কি পেয়ে যাচ্ছি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। এ বি সি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি, এখান থেকে আমি বলতে পারি এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল টু 24 - x, তার স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে 24 তার স্কোয়ার হচ্ছে আমার 24 স্কোয়ার হচ্ছে 576 - 48x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 144 প্লাস এক্স স্কোয়ার। দুপার থেকে এক্স স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে আমার থাকছে 48x ইকুয়াল টু 576 মাইনাস 144। তাহলে এখান থেকে হচ্ছে 48x ইকুয়াল টু 3, 3 হবে না 2 হবে, 234। তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমার 432/48। তাহলে এটা হচ্ছে আমার কত, 9। তাহলে x ইকুয়াল টু আমার কত এলো, x ইকুয়াল টু 9। আর এটাই আমাকে অ্যান্সার বের করতে বলছে। হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য বেস অফ ট্রি উইল দ্য সেন্টিপিটেড পিক বাই দ্য বার্ড। তাহলে গাছের গোড়া থেকে কতটা দূরে কেন্দ্রটাকে পিক করতে পারবে। তাহলে এটা আমি x ধরেছিলাম, x এর ভ্যালুটা হচ্ছে কত, 9। তাহলে এখানে 9 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন 17 নম্বর। 17 নম্বর কোশ্চেন 17 নম্বরে বলেছে অ্যান আর্ন গোস টু এ থেকে সি এ যাবে। তাহলে যে ডায়াগ্রামটা দিয়েছে এই ডায়াগ্রামটা আমি এখানে ট্রেস করে আঁকছি। এ বি সি ডি, বাকি পয়েন্টগুলোকে ডিনোট করছি ই এফ জি এইচ। Figure crawling the only on the line and taking the least length of the path. The number of way in which it can be do so. তাহলে এখান থেকে এ থেকে সি এ যাবে এবং প্রত্যেকটা যেটা পাতে যাবে একবারই যাবে এবং লিস্ট পাতে অতিক্রম করে সি এ পৌঁছবে। তাহলে আমি প্রথমে এ তে ছিল, এরকম ভাবে কতটা পাত আছে যেখান থেকে পৌঁছতে পারবে। তাহলে এ থেকে ই এ পৌঁছলো, তারপরে ই থেকে বি, তারপরে এফ, তারপরে সি। এটা একটা পাত, এটাকে ও দিয়ে ডিনোট করছি। এটা একটা পাতে পৌঁছতে পারে। তারপরে এ থেকে ইতে পৌঁছলো, তারপরে ওতে পৌঁছলো, তারপরে এফ এ পৌঁছলো, তারপরে সিতে পৌঁছলো। এটা একটা পাত হতে পারে। তারপরে এ থেকে ইতে পৌঁছলো, তারপরে ওতে পৌঁছলো, তারপরে জিতে পৌঁছলো, তারপরে সিতে পৌঁছলো। এটা একটা পাত হতে পারে। এ থেকে এইচে পৌঁছলো, এইচে পৌঁছানোর পরে ওতে পৌঁছলো, তারপরে জিতে, তারপরে সিতে। এটা একটা পাত হতে পারে। এ থেকে এইচে পৌঁছলো, এইচে পৌঁছানোর পরে ও এ পৌঁছলো, তারপর এফ এ পৌঁছলো, তারপরে সিতে পৌঁছলো। এটা একটা পাত হতে পারে। এ থেকে এইচে পৌঁছলো, তারপরে ডিতে, তারপরে জিতে, তারপরে সিতে পৌঁছলো। এটা একটা পাত হতে পারে। তাহলে কয়টা পাত হচ্ছে, 6টা। তাহলে এখানে অ্যান্সার হবে 6। এটি পাত ছাড়া আর কোনো পাত নেই যেটা লিস্ট লেন্থের হবে এবং কি বলছে, অনলি ওয়ান লাইন টেকেন। তাহলে এখানে আমার কতগুলো পাত থাকছে, 6টা পাত থাকছে। নেক্সট কোশ্চিন নাম্বার 18 নম্বর কোশ্চিনে বলছি এ পয়েন্ট ইজ চুজেন অ্যাট দ্য র্যান্ডম ফ্রম দ্য সার্কুলার ডিস্ক অন দ্য বিলো। মানে এখানে একটা সার্কুলার রিং দেওয়া রয়েছে, সার্কুলার রিং এর ভিতরে এখানে এই কোণটা এক্স বানানো হয়েছে। এবার একটা পয়েন্ট আমি চুজ করব, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট পয়েন্ট লাইস দ্য সেক্টর ও এ বি। তাহলে এখানে সেক্টর দিয়ে দিয়েছে ও এ বি, এই সেক্টর যে কোনো একটা পয়েন্ট আমি চুজ করব, এই সেক্টর থেকে পয়েন্টটা হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে প্রবাবিলিটি যেটা বের করতে বলেছে তাহলে প্রবাবিলিটিটা কি, আমার এরিয়া অফ ও এ বি সেক্টর বাই এরিয়া অফ সার্কেল, এটা হচ্ছে প্রবাবিলিটি। তাহলে
সার্কেল ইকুয়াল টু পাই, এখানে রেডিয়াসটা আমি আর মনে করছি, তাহলে রেডিয়াসটা হচ্ছে আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে এরিয়া অফ সেক্টর, সেক্টরের এরিয়াটা কি হয়ে যাবে, এরিয়া অফ ও এ বি সেক্টর ইকুয়াল টু আমার কত হবে, পাই আর স্কোয়ার বাই 360 বাই এক্স। এটা হচ্ছে সেক্টরটার এরিয়া, তাহলে এটা হচ্ছে আমার পাই আর স্কোয়ার এক্স বাই 360। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই প্রবাবিলিটির এখানে, তাহলে এরিয়ার সেক্টরটা হচ্ছে পাই আর স্কোয়ার এক্স বাই 360, আর এরিয়া অফ সার্কেল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এটা আমার কত দাঁড়াচ্ছে, এক্স বাই 360। এক্স বাই 360 এটাকে লিখতে পারি এক্স বাই 2 পাই, তাহলে এক্স বাই 2 পাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এক্স বাই 2 হচ্ছে অপশন 3। এরপরে কোশ্চিন নাম্বার 19। কোশ্চিন নাম্বার 19 কি বলছে, এ রে লাইট আফটার গেটিং, মানে এখানে একটা এরকম করে সেমি সার্কেল আছে, একটা রিফ্লেক্ট হচ্ছে টুইক্স ফ্রম দ্য হেমিস্ফেরিক্যাল মিরর রেডিয়াস আর। তাহলে হেমিস্ফেরিক্যাল মিরর আছে, এখান থেকে একটা রে আসছে, রে আসার পরে রিফ্লেক্ট হয়ে এখানে আসছে, রিফ্লেক্ট হওয়ার পরে আবার এরকম ভাবে যাচ্ছে রিফ্লেক্ট হয়ে। তাহলে আমাকে বের করতে বলছে দ্য সেপারেশন অফ দ্য অরিজিনাল ইনসিডেন্ট রে ফাইনাল রিফ্লেক্ট রে। তাহলে এখানে আমাকে যে রিফ্লেক্ট রেটা হচ্ছে, রিফ্লেক্ট রের এটা আমাকে বের করতে বলছে, যে রিফ্লেকশনের রেটা হয়েছে, এই যে এটা হচ্ছে রিফ্লেকশন রে, এটার লেন্থটা আমাকে বের করতে বলছে, ফাইনাল রিফ্লেক্টেড রেটা বের করতে বলছে। তাহলে এখানে একটা সেন্টার থাকবে, যেহেতু বলে দিয়েছে হেমিস্ফেরিক্যাল স্ফেয়ার, তাহলে এখানে সেন্টার থাকবে। তাহলে সেন্টারের সঙ্গে এই পয়েন্টটা, যে পয়েন্টটাতে রিফ্লেক্ট করছিল সেই পয়েন্টটা আমি যদি যোগ করে দিই, তাহলে যোগ করে আমি এরকমটা একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাব। এই ট্রায়াঙ্গেলের আবার যদি এটা লেনটা যুক্ত করে দিই, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর এই লেনটা হচ্ছে আমার আর, এই লেনটা আর, যেহেতু এটা রেডিয়াস বলা আছে আর, রেডিয়াসটা আর, তাহলে এটা আর আর করে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তারপরে আমি কি বের করতে পারি, এটা পুরো কোণটা আর এই পুরো কোণটার যোগফল। এখানে যদি আমি নাম দিয়ে দিই এ বি সি ডি ও, তাহলে কোণ এ বি সি প্লাস কোণ বি সি ডি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। এখানে দুটো কি রাইট অ্যাঙ্গেল হয়েছে, তাহলে 180 ডিগ্রি। তারপরে এই যে রেডিয়াসটা কি করেছি, এই অ্যাঙ্গেলটাকে দুই ভাগে ভাগ করেছে, তাহলে অ্যাঙ্গেল ও বি সি প্লাস অ্যাঙ্গেল ও সি ও সি বি ইকুয়াল টু কত হবে আমার 90 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা এর সঙ্গে আবার সমান, তাহলে যেহেতু অ্যাঙ্গেল ও বি সি ইকুয়াল টু ও সি বি, তাহলে এই দুটো অ্যাঙ্গেল কত করে হচ্ছে আমার 45 ডিগ্রি করে হচ্ছে। তাহলে এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছি আমি, এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছি 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এখানে এটা আর। তাহলে এই ট্রায়াঙ্গেলটা কীরকম হচ্ছে, এরকম, এটা হচ্ছে আমার 45 ডিগ্রি, এখানে এটা সি, এখানে এটা নাম দিয়ে দিচ্ছি এম, এটা হচ্ছে এম পয়েন্ট, এখানে এটা ও, এটা আর। তাহলে এখান থেকে আমি ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু, ট্যানে করলে হবে না, এখানে কসে করছি, কস 45 ইকুয়াল টু এম সি বাই আর। তাহলে কস 45 হচ্ছে আমার 1/√2 ইকুয়াল টু এম সি বাই আর। তাহলে এম সি ইকুয়াল টু কত, এম সি ইকুয়াল টু r/√2। তাহলে এটুকু হচ্ছে আমার r/√2। তাহলে এটুকু যদি r/√2 হয়, তাহলে বিএমও বিএমও হবে, বিএম ইকুয়াল টু এম সি ইকুয়াল টু r/2। তাহলে লেন্থ অফ বিসি ইকুয়াল টু কি, বিএম প্লাস এমসি ইকুয়াল টু 2 বিএম। তাহলে বিএম এর ভ্যালু কত আছে, r/√2, তাহলে হচ্ছে আমার 2r/√2। তাহলে √2 দিয়ে যদি মাল্টিপল করে দিই উপর নিচে,
2 তাহলে আমার অ্যান্সার হচ্ছে r√2। তাহলে যেটা রিফ্লেক্ট রে সেটার লেন্থ হচ্ছে r√2। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন 2। নেক্সট কোশ্চেন, যেটা লাস্ট কোশ্চেনে বলছে দ্য কিং অর্ডার দ্যাট এ গোল্ডেন ক্রাউন বি মেড ফ্রম হিম from 8 kg of gold and 2 kg silver. The goldsmith took away some amount of gold and replaced by equal amount of silver. তাহলে আমি ধরে নিচ্ছি যে গোল্ড স্মিথ কি করছে, x কেজি গোল্ড নিচ্ছে, গোল্ড টুক করছে। তা কত থেকে টুক করছে? 8 কেজি থেকে। তাহলে the weight of the gold become equal to 8 minus x kg. আবার গোল্ড স্মিথ কি করবে, এই এক্স কেজি গোল্ড বের করে নিয়েছে, সেখানে এক্স কেজি সিলভার দেবে। তাহলে এক্স কেজি যদি সিলভার দিয়ে দেয় তাহলে দ্য ওয়েট অফ দ্য সিলভার বিকাম ইকুয়াল টু, সিলভার কত ছিল? সিলভার ছিল 2 কেজি, তাহলে সিলভারটা হয়ে যাবে 2 প্লাস এক্স কেজি। তারপরে ওয়েট 10 কেজি। আর্কিমিডিস নিউ দ্য আন্ডার দ্য ওয়াটার গোল্ড লস্ট 1/20 ওয়েট, মানে গোল্ডের ওয়েটটা লস হবে 1/20 হারে, আর সিলভারের ওয়েটটা লস্ট হবে 1/10 হারে। এর বলছে আন্ডার দ্য ওয়াটার হোয়েন দ্য ক্রাউন ওয়েট আন্ডার দ্য ওয়াটার ইট ওয়াজ 9.25 কেজি। তাহলে 9.25 কেজি হচ্ছে, তাহলে লস্ট কতটা হয়েছে? 10 কেজি। 10 কেজি ছিল, তাহলে আন্ডার দ্য ওয়াটার হচ্ছে 9.25, তাহলে লস হচ্ছে আমার 0.75। তাহলে 0.75কে লেখা হয় 75/100 ইকুয়াল টু 3/4 কেজি। তাহলে এটা আমার কি হয়েছে? ওয়েট লস হয়েছে। তাহলে লস গোল্ডের জন্য লস্ট হচ্ছে 1/20, তাহলে গোল্ড বিকাম ছিল এটা, তাহলে 8 মাইনাস এক্স ইন্টু 1/20 প্লাস 2 প্লাস এক্স ইন্টু 1/10 ইকুয়াল টু হচ্ছে 3/4। তাহলে এখানে যদি আমি অপশন টেস্ট করি, প্রথমে আমি এক্স ইকুয়াল টু 1 এর জন্য করছি, তাহলে এক্স ইকুয়াল টু 1, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 7 ইন্টু 1/20 প্লাস 3 ইন্টু 1/10, তাহলে কত দাঁড়াচ্ছে? 7/20 প্লাস 3/10, তাহলে হচ্ছে আমার উপরে 17/20। তাহলে 1 অপশনটা আমার অ্যান্সার হচ্ছে না। এবার এক্স ইকুয়াল টু 2 এর জন্য যদি করি, এক্স ইকুয়াল টু 2, তাহলে কত হচ্ছে? 6 ইন্টু 1/20 প্লাস 4 ইন্টু 1/10, তাহলে এটা হচ্ছে আমার কত? 26 প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 1420। তাহলে এটাও আমার 3/4 হচ্ছে না, তাহলে এটাও অপশন হচ্ছে না, 2ও হচ্ছে না। অপশন 3 যদি করি, মানে এক্স ইকুয়াল টু যদি 3 চেঞ্জ করি, তাহলে কত আসছে সেটা দেখছি। তাহলে এক্স ইকুয়াল টু 3, তাহলে হচ্ছে 5 ইন্টু 1/20 প্লাস 5 ইন্টু 1/10, তাহলে এটা হচ্ছে আমার 1/4 প্লাস 1/2, তাহলে 1 প্লাস 2 ইকুয়াল টু 3/4, তাহলে এটা মিলছে। তাহলে এক্স ইকুয়াল টু 3, তাহলে গোল্ড স্মিথ কি করেছে? এক্স কেজি সোনা বের করেছিল, যেটা আমি এক্স ধরেছিলাম, সেটা হচ্ছে আমার অ্যান্সার, যেটা হচ্ছে 3 কেজি। এটা ছিল সিএসআইআর নেট জুন 2013 সালে ম্যাথামেটিক্যাল সায়েন্সের যে পার্ট এ এর কোশ্চিন হয়েছিল। পার্ট এ কোশ্চিনের 20টা এমসিকিউ এর সলিউশন।